দেখতে পাচ্ছেন একটা মাল্টিমিটার, এটা আমি নিজেই বানিয়েছি, পার্ট 1-এ দেখেছেন আশা করি। তো এবার এটা পার্ট 2, এতে আমরা সব কম্পোনেন্ট টেস্ট করে প্র্যাকটিক্যালি দেখাবো। এটাতে যেহেতু এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স নেই, তাই জন্য আমাদের এটাকে একটা পাওয়ার ব্যাংক বা 5 ভোল্টের সাপ্লাই দিলে এটা কাজ করবে। এটা সব কিছুই টেস্ট করা যায়। ওই যে প্রথমে আমি এই যে সার্কিটটাকে টেস্ট করে দেখাবো। এটা পুরো একটা কমপ্লিট টর্চের জন্য একটা সার্কিট। এটা টেস্ট করতে হলে আমাদের এই যে চার্জিং পোর্টের যে এই যে পিন দুইটা এতে দিতে হবে। আগে প্লাস মাইনাসটাকে দেখতে হবে, যেদিক হলো না তার মানে উল্টো করে দিলে এটা জ্বলবে। চলুন টেস্ট করি। এই যে উপর লাইটটাও কিন্তু জ্বলছে, তার মানে এটা ঠিক আছে। ওই যে উপর লাইটটা জ্বলছে, তার মানে এটা ঠিক আছে। এই যে লাইটটা জ্বলছে, তার মানে ঠিক আছে। তো আরেকটা নিয়েছি, এটাই আবার মাইক্রো ইউএসবি, আর এটা হলো গোল টাইপের ওই পোর্টগুলা। এবার চলুন এটাকেও টেস্ট করা যাক। এই যে এখানেও একটা এলইডি আসছে, টেস্ট করতে উল্টো হয়ে গিয়েছে হয়তো, চলুন জোর করে দিই। একটু সমস্যা হচ্ছে দেখতে, মডিউলটা মনে হয় খারাপ, দেখতে হবে একবার চেক করে। না, এটা ঠিক আছে। এই যে একবার ঝুলেছিল, না একটু সমস্যা আছে মডিউলটায়, ওই যে ঝুলেছিল। এই যে মডিউলটা একটু সমস্যা রয়েছে। আরেকটা মডিউল নিলাম, দেখতে পাচ্ছেন সেমই দেখতে। তো এটাও আমি টেস্ট করে দেখাবো। হলো না, ওই যে জ্বলেছে এটা। আশা করি আপনারা দেখতে পেয়েছেন এটা জ্বলেছিল, তার মানে এটাও ঠিক আছে। তো এবার এই যে এই ফেমাস মডিউলটাকে চেক করে দেখাবো। এই যে এই ফেমাস মডিউলটাকে চেক করতে হলে আমাদের এই যে এটার ইনপুট, যেটা ইনপুটের দুটো টার্মিনাল থাকবে, সে দুটাকে এখানে প্লাস মাইনাস উল্লেখ করাই আছে। তাহলে আমাদের এখানে চেক করতে হবে। নীল জ্বলছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তিনটা মডিউল। এই পাওয়ার ব্যাংক মডিউলটাকে শর্ট আছে কিনা সেটা চেক করব। ইনপুট না, এটা শর্ট নেই। এই যে এটা শর্ট নেই, এটা ক্যাপাসিটার চার্জ হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে। তো এবার চলুন ডায়োড টেস্টিং করা যাক। ডায়োড টেস্ট করার জন্য আমাদের একটি ডায়োড দরকার। এই যে ডায়োডটা ঠিক আছে। এইভাবে ডায়োড টেস্টিং করতে হয়। আরেকবার দেখিয়ে দিই। এই যে সিলভার কালারে লাল দিলে জ্বলবে না। এক আঙুল দিয়ে কিন্তু এইভাবে ধরতে হবে, নাহলে এটা অনেক সেন্সিটিভ হওয়ায় যদি আমরা হাত দিই সেটাও কিন্তু মান দেখাবে। এক হাত দিতে হবে আমাদের। এই যে এক হাত দিয়ে ধরে এইভাবে চেক করতে হবে। এই যে একটা 1K রেজিস্ট্যান্স, এটাও ঠিক আছে। আরও কিছু রেজিস্ট্যান্স দেখা আপনাদেরকে পরিমাপ করে। ঠিক আছে এই রেজিস্ট্যান্সগুলো। এবার ক্যাপাসিটার পরিমাপ করব, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
যে আমাদের প্লাস মাইনাস প্লাস অনেকে জানেন না, এই যে দিকটায় দাগ থাকে সেটাই হলো মাইনাস। এই যে এইভাবে হবে কাজটা, এইভাবে করবে। প্রথমে লাল আলোটা জ্বলে আস্তে আস্তে সবুজ আলো জ্বলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন এটাকে ডিসচার্জ করি। ওই যে ডিসচার্জ হয়ে গিয়েছে, আরেকবার দেখাই আমি। এই যে এইভাবে করতে হবে, এই যে আস্তে আস্তে চলে যাচ্ছে। ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিলাম, তার মানে ক্যাপাসিটারটা ঠিক আছে। তো আমরা এই যে ড্রাইভার সার্কিটগুলোকে টেস্ট করব, এটা কি ইনপুট সেকশন শর্ট হয়েছে কিনা। এখন প্রয়োজন নেই। তো এবার এই যে ইনপুট শর্ট নেই। চলুন ডিসি মোটরগুলোকে চেক করি। এই যে দুইটাই ঠিক আছে মোটর। এই যে ব্যাটারিটা ঠিক আছে কিনা দেখতে হবে। এই যে হালকা দুটাই জ্বলছে, তার মানে ব্যাটারিটা আমাদের নষ্ট। এটা হলো কলিং বেলের ব্যাটারি, দেখতে পাচ্ছেন 12 ভোল্টের। এই জ্যাকগুলো টেস্ট করব 12 ভোল্টের, এটা 5 ভোল্টেও ব্যবহার করা যায়। প্রথমে আমি প্লাস টার্মিনাল মাইনাস টার্মিনালটা চেক করি। কালোটার সাথে এটা ধরলাম, কালোটার সাথে কালোটা ধরলাম, আর এই যে বডিটা মাইনাস, এই বডিটাই ধরলাম। এই যে ঠিক আছে। এবার এই যে মাঝেরটাও